দেখুন, অন্নপূর্ণার সমস্যা চলতেই থাকবে। এবং আপনার যদি ফর ফার্দার ভেরিফিকেশন থাকে স্ট্যাটাস এবং আন্ডার ইনকোয়ারি আন্ডার প্রসেস থাকে, তাহলে আপনি এখানে বারবার খালি একই প্রশ্ন সব জায়গায় করে বেড়াচ্ছেন, একই কোয়েশ্চেন করছে, একই কমেন্ট করছেন। আমাদের ফেসবুক পেজে সব থেকে বেশি যে কমেন্টটা হয়েছে যে দাদা আমার আন্ডার ভেরিফিকেশন আছে, আমি কি টাকা পাবো? দাদা আমার ফর ফার্দার ভেরিফিকেশন আছে, আমি কি টাকা পাবো? দাদা আমার আন্ডার ইনকোয়ারি আছে, আমি কি টাকা পাবো? দেখুন, এই সমস্ত প্রশ্নের উত্তর একেবারে দিয়ে দেবো, আর আপনাদের কাউকে প্রশ্ন করতে হবে না, কোনো জায়গায় কমেন্ট করে জিজ্ঞাসা করতে হবে না। এই তিনটে স্ট্যাটাস যাদের থাকবে তাদের আলটিমেটলি কি হবে, তাদের গ্রিন সিগন্যাল, সবুজ সংকেত, না রেড সিগন্যাল, সেটাও কিন্তু বলে দেবো। তো তার আগে বলে দিই, দেখুন সরকার যে ধরনের গাইডলাইন জারি করেছে, সরকার কিন্তু সেই গাইডলাইনে অনড় নেই। কারণ অনেক ডিলিট ভোটার আছে যারা পেমেন্ট পেয়েছে আগস্টে, এবং অনেকেই আছে তারা ফর ফার্দার ভেরিফিকেশন রিজন অফ ASDD, অর্থাৎ লাস্ট এসআইআর তালিকায় তাদের নাম নেই, সেই তালিকাভুক্ত নাম থেকে তারা বাইরে, অর্থাৎ তারা ডেলিটেড। তাদের অনেক ডেলিটেড ভোটারদের বেনিফিশিয়ারিদের এই ধরনের কিন্তু স্ট্যাটাসে এসছে ফর ফার্দার ভেরিফিকেশন রিজন আন্ডার ইনকোয়ারি দিয়ে দিয়েছে ASDD। আবার অনেক ডিলিট ভোটার অলরেডি পেমেন্ট পেয়েছে। তো এবার আসি যে অন্নপূর্ণা ভান্ডারের যে তিনটে যে স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস এবং ফর ফার্দার ভেরিফিকেশন, এদের অবস্থাটা কি হবে, এদের শেষ রেজাল্ট বা পরিণতিটা কি দাঁড়াবে? চলুন আমি একবার দেখে দিচ্ছি লাইভ প্রুফ। এটা কিন্তু আর আপনাদের কোনো জায়গায় কমেন্ট করতে হবে না। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে, হ্যাঁ ফর ফার্দার ভেরিফিকেশন স্ট্যাটাস থাকলে অবশ্যই টাকা পাবেন, তবে ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর। এর মানে আপনার আবেদন বাতিল হয়নি, এটি বর্তমানে সরকারি আধিকারিকদের দ্বারা খতিয়ে দেখা হচ্ছে। তো এই স্ট্যাটাসের অর্থটা কি সেটা তো আর বলে বোঝানোর নেই। তো এখানে বলা হচ্ছে যে আপনার জমা দেওয়া আধার প্যান ব্যাংক অ্যাকাউন্ট রেশন কার্ডের ডেটা পুনরায় মেলানো হচ্ছে, যেগুলো আন্ডার এনকোয়ারি, আন্ডার প্রসেস ফর ফার্দার ভেরিফিকেশন। কঠোর নিয়মে স্ক্রুটিনি হচ্ছে। নতুন নির্দেশিকা অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পে আবেদনের জন্য কড়া ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। পেমেন্ট হোল্ডটা কেন করা হয়েছে, অর্থাৎ ফর ফার্দার ভেরিফিকেশনটা কেন করা হয়েছে? আপনার ভেরিফিকেশন স্ট্যাটাস সবুজ সংকেত বা অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না। এবারে কি আপনার কি অবিলম্বে ক্লেম করা উচিত, যেটা কিন্তু আমরা বারবার বলেছি কাদের ক্লেম করা উচিত, কাদের ক্লেম করা উচিত নয়। তো এখানে বলা হচ্ছে 31শে আগস্ট পর্যন্ত আপনি অপেক্ষা করুন। পশ্চিমবঙ্গ সরকারের ভেরিফিকেশন টিম বর্তমানে যুদ্ধকালীন তৎপরতা কাজ করছে। সামাজিক মাধ্যম ও সাম্প্রতিক খবর অনুযায়ী 31শে আগস্টের মধ্যে বহু উপভোক্তা ভেরিফিকেশন সম্পন্ন হয়ে টাকা চলে আসবে। এমনকি বাড়িতে বাড়িতে তদন্ত হতে পারে, প্রয়োজনে সরকারি প্রতিনিধিরা সরাসরি আপনার বাড়িতে এসে তথ্য যাচাই করতে পারে, অর্থাৎ আপনার সমস্ত ডকুমেন্টস আপনি রেডি রাখুন। আপনি ফর্ম ফিল সময় যে যে তথ্য দিয়েছিলেন সেই সমস্ত তথ্য আপনি রেডি রাখুন। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বা ফ্যামিলি মেম্বারের যে সমস্ত আধার কার্ড দিয়েছিলেন বাচ্চাদের, বা যারা অ্যাডাল্ট ছিল যাদের ভোটার কার্ড দিয়েছিলেন, প্যান কার্ড দিয়েছিলেন, রেশন কার্ড দিয়েছিলেন, সমস্ত ডকুমেন্ট আপনি রেডি রাখুন। হতে পারে আপনার বাড়িতেও ফিজিক্যাল ভেরিফিকেশনও হলে হতে পারে। তবে যতটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত বা অ্যাজ পার গাইডলাইন, যাদের আন্ডার ইনকোয়ারি, আন্ডার ভেরিফিকেশন এবং ফর ফার্দার ভেরিফিকেশন আছে, তারা কিন্তু 31শে আগস্টের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু অনেকে টাকা পেয়ে যাবে। তো আজকের আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে এই তিনটে স্ট্যাটাস থাকলে আপনাদের টাকা পাওয়ার চান্স কিন্তু 90%। অর্থাৎ আর কোনো জায়গায় কমেন্ট করার দরকার নেই, কারোর প্রশ্ন করার দরকার নেই। আর যেটা আমাদের কমেন্টে বারবার বলছে, দাদা আমি কি ক্লেম করব, আপনাদের প্লিজ ক্লেম করতে হবে না। এই তিনটে স্ট্যাটাসের মধ্যে আপনার স্ট্যাটাস যদি থাকে, প্লিজ আপনি চুপচাপ বসে থাকুন। যদি ভাগ্যে থাকে তাহলে আপনি ডেফিনেটলি পেয়ে যাবেন। এবার কি কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্য বিচার করছে সেটা কিন্তু আমরা কেউ জানা নেই, এবং আমাদের কাছে সেটা অজানা। তো এই এমত অবস্থায় আপনাদের চুপচাপ বসে থাকা ছাড়া কোনো অপশন নেই। ভুল করে ক্লেম করতে যাবেন না। আপনার স্ট্যাটাসটা কি আছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ।